পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কবর থেকে কঙ্কাল তুলে সেলফি নিল এক যুবক। বুঝতে পারছেন কতটা চাঞ্চল্যকর এই ঘটনা। ঘটনার স্থান, নাম, সময় আপনাদেরকে সবকিছুই বলবো। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার শ্রীরামপুর গ্রামের মসজিদ মোড় এলাকার একটি কবরস্থানে এই চলতি বছরে 19 মে সোমবার সকাল প্রায় 10টার সময় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত এক যুবক, যার বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায়, কবরস্থান থেকে একটি পুরানো কঙ্কাল তুলে এনে সেলফি তুলেছিল সে। এই কঙ্কালটি প্রায় 7 বছর আগে দাফন করা হয় এক মহিলার বলে জানা গেছে এই কঙ্কাল। অভিযুক্ত যুবক কবরস্থানে প্রবেশ করে একটি কবর খুঁড়ে তার মধ্য থেকে কঙ্কালটি বের করেন। এরপর তিনি কঙ্কালটিকে দাঁড় করিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। কিছু সূত্রে দাবি করা হয়েছে যে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার উদ্দেশ্যে রিল ভিডিও তৈরি করার পরিকল্পনাও করেছিলেন। যুবকটির নাম হচ্ছে প্রভাকর সিট, জেনে রাখবেন প্রভাকর সিট, যিনি পূর্ব মেদিনীপুরের এগরা থানার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রত্যক্ষ করেন, তাকে হাতে নাতে ধরে ফেলেন। এরপর ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে এবং কাঁথি থানার পুলিশের হাতে তুলে দেয়। মারধরের ফলে যুবকটি আহত হয় এবং পুলিশ তাকে হাসপাতালে পাঠায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর শ্রীরামপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা কবরস্থানের পবিত্রতা নষ্ট করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন। কিছু বাসিন্দা এই ঘটনাকে অমানবিক এবং সংস্কৃতির অবমাননা হিসেবে আখ্যায়িত করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে যুবকটিকে উদ্ধার করে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। কাঁথি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে যুবকটি সম্ভবত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এই কাজ করেছেন। তবে পুলিশ এই ঘটনার পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য বা মানসিক সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখছেন। অভিযুক্তের বিরুদ্ধে কবরস্থানের পবিত্রতা নষ্ট করা এবং সমাজে অশান্তি সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে নির্দিষ্ট ধারাগুলি এখনো প্রকাশ্যে আসেনি। এই ঘটনা শুধু শ্রীরামপুরেই নয়, সমগ্র পূর্ব মেদিনীপুর জুড়ে, সমগ্র রাজ্য জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ঘটনাকে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের উদাহরণ রূপে দেখছেন। অনেকে মনে করছেন যে তরুণ প্রজন্মের মধ্যে ভাইরাল হওয়ার একটা প্রবণতা কাজ করছে, অসুস্থ আচরণকে উৎসাহিত করছে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, এটা শুধু কবরের অবমাননা নয়, আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি আঘাত। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ এটিকে মানসিক স্বাস্থ্যের সমস্যার সঙ্গে যুক্ত করছেন, আবার কেউ সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের জন্য দায়ী করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রবণতা তরুণদের মধ্যে এমন উদ্ভট আচরণকে উৎসাহিত করছে। এই ঘটনা এমন একটি সময়ে ঘটছে যখন রিল ভিডিও এবং সেলফির মাধ্যমে খ্যাতি অর্জনের প্রবণতা তুঙ্গে। কিছু স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে যে অভিযুক্তের মানসিক ভারসাম্য ঠিক নাও থাকতে পারে। তবে এটি নিশ্চিত করার জন্য পুলিশের তদন্তের ফলাফলের অপেক্ষা অবশ্যই করতে হবে। এই ঘটনা সমাজে নৈতিকতা ও ধর্মীয় সংবেদনশীলতার প্রতি উদাসীনতার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কবরস্থানের মতো পবিত্র স্থানে এমন কাজ ধর্মীয় ও সংস্কৃতির সংবেদনশীলতাকে আঘাত করেছে। অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। কাঁথি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। স্থানীয়রা এই ঘটনার নিন্দা করেছেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনা কেবল একটি ব্যক্তিগত ক্রিয়াকলাপের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, তরুণ প্রজন্মের মূল্যবোধের অবক্ষয় এবং ধর্মীয় সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধার অভাব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। পুলিশের তদন্তের ফলাফল এই ঘটনার পেছনের প্রকৃত উদ্দেশ্য এবং পরিণতি সম্পর্কে আরো স্পষ্টতা আনবে। তবে এই ঘটনা আমাদের সকলকে সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে সচেতন করেছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে কবর থেকে একটা কঙ্কাল তুলে সেলফি নিল প্রভাকর সিট, 33 বছর বয়সী যুবক প্রভাকর সিট, একটা সেলফি নিয়ে সে নাকি ভাইরাল হতে, এরকম একটা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। কিন্তু যদি অন্যভাবে দেখা যায়, যদি ধর্মীয় উস্কানিমূলক, যদি এটা কোনো মুসলিম ব্যক্তি করতো, কোনো শ্মশানে গিয়ে অন্য একটা কিছু করতো, সেটা কিন্তু অন্যভাবে পাবলিশ হতো। কিন্তু আজকে একজন মুসলিম ব্যক্তির, মহিলার কবর থেকে কঙ্কাল তুলে সেখানে সেলফি নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত সঠিক কি, কেন এই সিদ্ধান্ত নিল সেই যুবক প্রভাকর সিট, সেই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না। এর দায়টা কার? এরকম একটা সেনসিটিভ একটা ইস্যু, যেই ইস্যু কিন্তু একটা ধর্মীয় বিবাদ সৃষ্টিতে
ইন্ধন যোগাচ্ছে, এখনো কেন সলভ হচ্ছে না? দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা।